যুদ্ধের ধর্ম আসলে কি তুমি কি তা জানো? যুদ্ধের ধর্ম হলো যত শীঘ্র সম্ভব যুদ্ধকে বন্ধ করা, বহু সংখ্যক লোকের প্রাণ বাঁচানো। যুদ্ধ শুধু তখনই করা উচিত যখন শান্তির জন্য তা অত্যন্ত আবশ্যক। শাম্ব, সব থেকে শ্রেষ্ঠ যুদ্ধ হলো যা কখনো লড়াই হয়নি। কিন্তু এমন অনেক মানুষ আছেন এই সংসারে যারা হাতে অস্ত্র না নিয়েই যুদ্ধের ধর্ম পালন করেছেন। দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ হলেন তাদের মধ্যেই একজন। সমগ্র সংসার এটা মনে করে যে শ্রীকৃষ্ণ যুদ্ধ করেননি, কিন্তু সত্য হলো এটাই, এমন কোনো মুহূর্তই ছিল না যখন তিনি যুদ্ধ থেকে দূরে ছিলেন। এমন কোনো মুহূর্ত ছিল না যখন তিনি দ্বন্দ্ব থেকে সরে গেছেন। যুদ্ধের আরম্ভ থেকে শেষ পর্যন্ত উনি লড়ে গেছেন, যাতে এই যুদ্ধ সমাপ্ত হতে পারে, যাতে মানবতা জীবিত থাকতে পারে, ধর্ম জীবিত থাকতে পারে, ধর্ম স্থাপনা হতে পারে। আরো বলি শোনো, যুদ্ধ শুরু হওয়ার পূর্বে উনি অনেক চেষ্টা করেছেন, অনেক সুযোগ দিয়েছেন যাতে এই যুদ্ধ, এই বিনাশ এড়ানো যেতে পারে, কিন্তু তা সম্ভব হয়নি। কারণ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আছে শাম্ব, যে এই যুদ্ধ রণভূমির থেকে আগে মনোভূমিতে লড়াই করা হয়। এখানেই পরাজয় হয় আর এখানেই বিজয়ও হয়। তাহলে আপনি বলতে চান যে আমার বাবা এই যুদ্ধ দৈহিক শক্তির দ্বারা নয়, মনের দ্বারা লড়েছেন। মনে হচ্ছে আপনি এই যুদ্ধের ব্যাপারে এমন কিছু জানেন যেটা আমিও জানি না। আমি সকলের অস্ত্রের ব্যাপারে জ্ঞান লাভ করেছি। যেরকম শ্রী বলরামের কাছে হল ছিল, অর্জুনের কাছে ছিল গান্ডীব, যুধিষ্ঠিরের ছিল বর্ষা, আর অশ্বত্থামার কাছে ছিল ব্রহ্মাস্ত্র। কিন্তু আমার বাবার কাছে কি ছিল? আমি তো আজ পর্যন্ত ওনাকে শুধু বাঁশি বাজাতেই দেখেছি, আর আমি যতদূর জানি বাঁশি কোনো অস্ত্রশস্ত্র নয়। ভালো বলেছ শাম্ব, বাঁশির থেকে ভালো অস্ত্র শস্ত্র আর কিছু হতেই পারে না। কারণ বাঁশির মধ্যে সঙ্গীত আছে, প্রেম আছে, আর প্রেমের থেকে বেশি শক্তিশালী এই সংসারে আর কিছুই নেই শাম্ব। কিন্তু বাঁশি একটা অস্ত্র কিভাবে হতে পারে? এর উত্তর রাধা সব থেকে ভালো দিতে পারবে। কি রাধা? এবার শ্রী রাধা এই প্রশ্নের উত্তর দেবে, অর্থাৎ ও আমার বাবার বিষয় আমার থেকেও বেশি জানে। তুমি এখনো গুরুকুলে শিক্ষা লাভ করছো, সবকিছু শিখে যাওনি তাই না? আমি রাধাকে প্রশ্ন করছি এই কারণে, কারণ রাধা বাঁশির শক্তি আসলে কি তা অনুভব করেছে। কি রাধা? হ্যাঁ শাম্ব, কৃষ্ণের বাঁশির সুর তো মনকেই বদলে দেয়, মন থেকে দ্বন্দ্ব দূর করে আর শুধু প্রেম ভরে দেয়। আর যেখানে প্রেম থাকে সেখানে লড়াই করার কোনো প্রয়োজনই থাকে না। সত্যি, বাঁশির থেকে শক্তিশালী অস্ত্র আর কিছুই নেই। সঠিক উত্তর। বুঝলে শাম্ব? এ কেমন উত্তর হলো? কোনো যোদ্ধা এই উত্তর ভাবতে পারেন কি করে? হ্যাঁ, যে কৃষ্ণকে দেখেনি, ওর ব্যাপারে জানে না, সেই এই ব্যাপারে ভাবতেও পারে না। কিন্তু আমি দেখেছি, অনুভব করেছি। এই ব্যাপারটাই তো আমাকে রাগিয়ে দেয়, যে বাবা কৃষ্ণের ব্যাপারে আপনি আমার থেকে আর আমার মায়ের থেকে বেশি জানেন।
যেন উনি সমস্ত জ্ঞান শুধু আপনাকেই দিয়েছেন। আর যখন আমার পালা এলো, উনি আমাকে এখানে পাঠিয়ে দিলেন অন্য কারোর কাছে। ছোট থেকে আজ পর্যন্ত না উনি আমাকে কোনো কাহিনী শোনালেন, না আমাকে কোনো ঘুম পাড়ানি গান শুনিয়েছেন। বাবার ব্যাপারে কাহিনী শুনেছি অবশ্যই, কিন্তু অন্য কারোর মুখ থেকে। শাম্ব পুত্র, কৃষ্ণ, আজ প্রথমবার অনুভব করলাম শাম্বর ভেতরে পুত্র সত্তা তার বাবার সাথে কথা বলল। খুব ভাবুক হয়ে গিয়েছিল ও। আরো কৃষ্ণের ব্যাপারে স্বয়ং কৃষ্ণের কাছ থেকে শুনতে চায়, অন্যের থেকে নয়। এটা ওর অধিকার। ঠিক বলেছ রাধা। এবার তোমার কি মনে হয় এই বিষয়ে আমার ঠিক কি করা উচিত? এক পিতার স্নেহের শীতল ধারায় স্নাত করে দাও, যাতে ওর রাগের জ্বালামুখী শান্ত হতে পারে। ও বদলাচ্ছে, তাই পরবর্তী পদক্ষেপ তোমায় নিতে হবে। যে প্রেমের জন্য তুমি পরিচিত, সেই প্রেমের সাথে শাম্বকে পরিচয় করাতেই হবে। 100% সঠিক বলেছ রাধা। আর এমনিতেও সখীর ইচ্ছে আমার জন্য আদেশ। এই পরিস্থিতিতে হয়তো প্রেমের দ্বারা সবকিছু সামলে যাবে। এবার এরকমই হবে। রাধা যে প্রেম রূপে কৃষ্ণের মনে বসবাস করে, সেই প্রেম অনুভব করার সুযোগ এবার শাম্ব অবশ্যই পাবে। আর তার সাথে এই নাও আমাদের প্রেমের প্রতীক, এই বাঁশি। এই বাঁশিকে আবার তার স্বস্থানে ফিরে যাওয়ার অনুমতি দিলাম। আজকের ভোজন আমি না, আমাদের নতুন সেবিকা বানিয়েছেন। সেবিকাগণ পরিবেশন করুন। আরে, আচার্য অচ্যুতা কোথায় আছেন? জানি না আচার্য, যদি উনি না আসেন তাহলে অনেক খাবার নষ্ট হবে। সব থেকে বেশি খাবার তো ওনার জন্যই বানানো হয়। আসুক আজ ওই অচ্যুতা, ওর জন্যই তো এত নাটক করতে হলো। খুব তাড়াতাড়ি ওকে বড় একটা শিক্ষা দেব। মনে হচ্ছে রথের আওয়াজ। এই সময় কে আসতে পারে? আমার বাবা কৃষ্ণ এখানে? এখন তো অচ্যুতাকে উচিত শিক্ষা দেব ভেবেছিলাম। বাবাকে সব সময় আমার পরিকল্পনা ব্যর্থ করতে আসতেই হয়।